কি ব্যাপার মোফলেজ মিয়া, তুমি গ্রামের মানুষের নামে উল্টা পাল্টা মিথ্যা কথা কওয়া শুরু করছো কেন? বাবারে বাবা, গরিবের বাড়িতে হাতির পাড়া। কি ডাবলু ভাই, কি মনে কইরা? কি ব্যাপার মোফলেজ, তুমি এলাকার লোকজনের নামে মিথ্যা কথা কইতেছো কেন? বক বলে হয়েছে পাছাই পুরা, তুমি তারে ক্যান্সারের রোগী বানাইতেছো, ঘটনা নাকি? ভাই সব আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই বেটা কত বড় জচ্চোর, কত বড় বাটপার হইলে নির্বাচিত হওয়ার আগেই এলাকার মানুষজনদের মরার রাস্তায় ঠেলে দিতেছে। এই ডাবলু ভাই, আস্তে ভুলে যান না, এটা আমার ক্লাব। আর এখানে কোন সাহস আনারস নিয়ে ঢুকছেন আপনি? জানেন না আনারস কিন্তু সবাই খায় না। তাই নাকি? আস্তে, তোমার মতো দুষ্ট লোক আনারস খাওয়ার মজা কি বুঝবো? তোমার তো মাথা ভর্তি জ্ঞানজাম, তাই তোমার পেটেও সমস্যা। তুমি ভুলে যাও না, আমি 3 বারের রানিং চেয়ারম্যান। ও বাবা, খেলা কিন্তু এখনো শেষ হয় নাই, খেলা হবে, প্রস্তুত থাইকো তুমি। আমি তো খেলতেই চাই, তাই না? কাজ যেন ঠিকঠাক মতন হয়। আরে ভাবি, কাজ হইবে 100 এটা নিয়ে টেনশন করেন কেন? তুই চেয়ারম্যান সাহেব, বিষয়টা একবারে বেশি বিশ্বাসঘাতকতা হয়ে গেল না? কিসের বিশ্বাসঘাতকতা? ওকে জিততে পারবে? কোটি টাকার ইলেকশন 30 লাখ টাকায় হবে? তুমি একদম ঠিক কথাটাই কইছো। থ্যাংক ইউ রিতা, থ্যাংক ইউ সো মাচ। অফিস রিলেটেড জব দেওয়া হয়েছিল না, কাজটা কিন্তু তুমি ঠিকঠাক মতো করছো। ভাইয়া, এখন আমার ঢাকায় ফিরতে হবে, আমার অন্য একটা কাজ আছে। ঠিক আছে, যাও, সাবধানে যাও, রিল্যাক্সে যাও। মোকলেস, এইবার তুমি টের বাবা কত ধানে কত চাল। বেটা চলে না, এবার তুই কবিরের সাথে যুদ্ধ করস। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় রইছো আর আমি তোমার পুরো এলাকা খুঁজতেছি? কি হইলো এদি? আমার না মাথায় কাজ করতেছে না। এই যে রীতা মায়াটা 2 দিন আগে বলা নেই কওয়া নেই, হঠাৎ করে উধা। বকর সিদ্দিক যারা দিন রাত সমান আমার পিছে খাচ্ছে, ওরা আমার দেখলে চিনে না, আমার দেখলে মুখ ঘুরে এলো। আমি নির্বাচনে মনে হয় হাইরা গেলাম। আমি না, আমি আগেই জানতাম তুমি ফেল করবা। মানুষ টাকার কাছে এইভাবে বিক্রি হয়ে যেতে পারে? একটু বড়ই তো রেজাল্ট দিব। একটা মানুষ আমি দেখলাম না যে তোমার পক্ষ নিয়ে কথা বলতেছে। যারা তোমার লিফলেট নিয়ে প্রচার করলো, এতদিন তুমি টাকা পয়সা কারে খাওয়াইলা? আমি বুঝতে পারি নাই আমি না, ভিলেজ পলিটিক্স যে এত কঠিন, অথচ আমার যারা কথা দিছিল তারা তো আমার মন থেকে কথা দিছিল। তাইলে আবার আমি ফেল করি কেমনে? এরকম হইলো কেমনে? ও চেয়ারম্যান সাহেব, মুখটুক কালা করে দাঁড়ায় আছো কেন? যাও যাও, ওইদিকে যাও, যাই দেখো কত ভোট তোমার পড়ে রয়েছে, উঠাই নিয়ে এসো, যাও। টাকার কাছে হাইরা গেছি চেয়ারম্যান সাহেব। এটারে হার কয় না, এটারে প্রতারণা কয়। কষ্ট দেয় না পাইতেছে আমাদের মুখলেস হাইরা গিয়া, খুব কষ্ট। মোটামুটি একটা কথা শোনো, জিততে হইলে রাজনীতি জানতে হয়, বুঝো? ভিলেজ পলিটিক্স কারে কয়? পলিটিক্স জানতে হয়, শুধু টাকা থাকলেই হয় না, লগে মাথায় মাল থাকতে হয়, বুঝলা? কিন্তু আপনি তো এলাকার লেগে কোনো কাজ করেন না, সব টাকা আত্মসাৎ করে খান। তাই নাকি? যে খাইতে পারে সে দিতেও পারে, দিতে গেলে খাওয়া জানতে হয় মিয়া। ডাবলু ভাই হইলো এলাকার জনপ্রতিনিধি। এলাকার অফিস হলো, তোমার যদি